আমাদের সকলের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারীকে 2020 সালে মিথ্যা শিবিরের ট্যাগ দিয়ে, জামাতের ট্যাগ দিয়ে, রাজাকারের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আজহারী দেশ ছেড়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। এখান থেকে একটা শিক্ষা বাতিল পক্ষকে আমি দিতে চাই, যতই জুলুম করো, যতই জেল দাও, যতই আমাদেরকে অত্যাচার করো, আমরা একটা মিশন নিয়ে নেমেছি। মাথায় আমাদের কাফনের কাপড় বাঁধা আছে। আল্লাহর জমিনে আল্লাহর কোনের রাজ কায়েম না করা পর্যন্ত একটা যুবক বাসায় ফিরে আসবে না। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে, পড়েন সবাই আমিন। খালি স্লোগান দিলে হবে না, যখন দিন কায়েমের আন্দোলনের কথা আসবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা আসবে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে যুবক ভাইরা। আল্লাহ যেন সবাইকে কবুল করে, পড়া আমি। হ্যাঁ, আপনাদের বউ আছে, কার কার একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে, বউ আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। শীতকালে খুব মজায় আছেন আপনারা। আপনাদের এবার যাদের বউ নাই, খুব কষ্টে সিঙ্গেল ভাড়া, তোমরা হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আহারে, যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর বোঝে। প্রত্যেকটা বাবার পায়ে হাত। আরে বাবা হাত নামা, বাবা হাত নামা। বুঝি বুঝি। আমি আমার আব্বাজানদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান, শীতকালে যুবকের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র যুবকদের শীত দূর হবে চরিত্রবান বউ দিয়ে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। আর সত্য কথা বলতে, যুবকরাও বিয়ে করতে চায়, বাবারাও মাঝে মাঝে বিয়ে দিতে রাজি হয়ে যায়। তবে কষ্টের কথা বলতে লজ্জায় মাথা নিচু হচ্ছে আমার। আজকালকার মেয়েরা এইটা ছাড়া আর কিছুই বোঝে না। কেন যে টাকার পাগল আমার বুঝে আসে না। ইভেন সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না, তোমরা আমাকে মাফ করবা, আমাদেরও তো মা বোন আছে। উই রেসপেক্ট এভরিওয়ান ফ্রম আওয়ার হার্ট, কলিজার থেকে সম্মান করি। তবে সেই মেয়েগুলো আমার দুই চোখের বিষ, যারা টাকার জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো জিনায়েত হয়ে অন্তত পক্ষে নাই। আর নাই রে বাবা। আল্লাহ হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। তবে যেই মেয়েরা টাকার জন্য টাকলাকে বিয়ে করেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই, হাজার যুবক আমার চোখে চোখ রেখে কথা শুনছে। আপনি টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট বোন, আপনার বয়স তো মাত্র 19। 70 বছরের বুইরা টাকলার সাথে আপনি 19 বছরের যুবতী হয়ে মনের শান্তি কখনো খুঁজে পাবেন না। আল্লাহ মেয়েদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। ঝিনাইদহের বিবাহিত ভাইরা সম্মান রাখতে হবে। বিবাহিত ভাইরা, আপনারা আমার পক্ষের লোক, আপনারা সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। এটা কোনো কাশি হইল? হোয়াট ইজ দিস? আর একবার কাশি দেন। সিঙ্গেল কলিজারা তোমরা একটু চুপ থাইকো, ঠিক আছে? আমার বিবাহিত ভাইরা তাকবীর দিবে, প্রথম তাকবীরটা। বিবাহিত ভাইরা রেডি হন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ থাকবা। বিবাহিত ভাইরা নারে তাকবীর। আপনি তো মাইকের জোর দিয়ে আরো গলা আওয়াজ বাড়াই দিলেন। আচ্ছা ঠিক আছে, বিবাহিত ভাইরা শেষ।
মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি কোনো ধোকাবাজি করার সুযোগ নাই। সিঙ্গেল ভাইদের পালায় এবার দেখবো কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেলরা কাশি দাও একটা। ওরে বাবা রে বাবা, এই যে স্যার আছেন, হুজুররা আছেন, খতিব সাহেবরা আছেন, আমি ভাই এই দল থেকে বের হয়ে গেলাম। আপনারা নাম্বার দিবেন কে পাস করছে, দেখা যাক কে পাস করে। সিঙ্গেল ভাড়া দিবা, বিবাহিত ভাড়া চুপ থাকবেন। সিঙ্গেল ভাড়া লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, হলো না। সিঙ্গেল ভাইরাই আজকে পাস করেছে, আমার আব্বা জানরাও সাক্ষী দিয়ে ফেলেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন। ঝিনাইদহের শৈলকুপার ভাইরা এমন জোরে তাকবীর দিবেন, তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচে পড়ে যাব। জোরে তাকবীর দিবেন, সবাই একটা কাশি দেন। দেখবো আজকে ঝিনাইদহের গলার জোর কত বেশি আছে। সমস্ত শক্তিকে উজাড় করে তাকবীর দিবেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, শৈলকুপাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি, নিবেন? জি, হাদিয়া। হাদিয়া, আচ্ছা দেখি গিফটটা আসলে নিয়ে আসছি না ভুলে গেছি, খুব দামি গিফট তো, এটা শো অফ করলাম। তবে দেখা যাক আদৌ নিয়ে আসছি কিনা, একটু চেক করতে হবে। লেট মি চেক। একটু থামেন, মনে হয় গিফটটা গাড়িতে রেখে আসছি, 1 মিনিটে চলে আসবে। গাড়িটা ওই পাশে আছে। কাউসার বা নাইম গিয়ে গিফট নিয়ে আসবেন। গিফটটা হলো আমার নিজের একটা টুপি গিফট দেওয়ার জন্য আজকে নিয়ে আসছি। অনেকেই টুপি আবদার করে, তো যাওয়ার সময় দিতে পারে না, টুপি একটাই পরে আসি, তো তাই একটা এক্সট্রা টুপি আজকে নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তবে শর্ত আছে একটা, শর্তটা বুঝে নেন, শর্তটা বুঝে নেন। আজকে আয়াত থেকে 2টা মেসেজ নিয়ে তাফসীর করব, খুবই অল্প সময়। প্রিয় ভাইরা, আমি ওয়াজ করি সর্বমোট 1 ঘন্টা। কমিটিরা আমাকে জেনেই এইখানে নিয়ে আসছে। গত বছর করেছিলাম 50 মিনিট, এত বিশৃঙ্খলা যে 1 ঘন্টা ওয়াজ করতে পারি না। তবে আমার আজকে অলরেডি আধা ঘন্টা ওয়াজ হয়ে গেছে, তবে আমার বিশ্বাস আজকে 1 ঘন্টার বেশি ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। গিফট চলে আসবে আমার ওয়াজের মাঝে, নট এ বিগ ডিল। তবে সবাইকে একটা কথা বলে আমি তাফসিরে যাব। কেউ যদি অল্প সময়ের এই ওয়াজের মাঝখান থেকে উঠে যায়, যদি উঠে যায়, কোনো ছাড় হবে না, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। পুরো বছরে 1 দিন মাহফিল, একটা ঘন্টা বেজ রিভাব আরো বাড়ায় দেন। 2 পাশের সাউন্ড টনটনে থাকবে, প্রত্যেকটা মানুষের গায়ে গিয়ে আঘাত লাগবে সাউন্ডের কথাগুলো, সেই সাউন্ডটা দেওয়ার ট্রাই করা। ভাই মুখ দেখা যাচ্ছে না, এটা আমার পক্ষে কিছু করা সম্ভব না। ঝিনাইদহের শৈলকুপার ভাইরা মনে রাখবেন, জীবন কখনোই পারফেক্ট হয় না, পারফেক্ট বানিয়ে নেওয়া লাগে। এটা পারফেক্ট করতে হয়, ধৈর্যের পরিচয় দেওয়া লাগে। মিডিয়া আউট অফ ক্যাপাসিটি, মাঝখানে গাছ দিয়ে ভরা, ওইদিকে লোকজন দাঁড়িয়ে আছে, সাউন্ড সিস্টেম খারাপ। আমি যদি বলি কোনো মাহফিল হইল, যুবকদের মনটা খান খান হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে, স্যাক্রিফাইস করেই জীবন চলতে হয়। অভিযোগ করলে জীবনটা কখনো সুন্দর হয় না। ঝিনাইদহের বাইরে বি পেশেন্ট, ধৈর্যশীল হন। দেখেন আমাকে, আমার মুখে স্টিল হাসি, আমি ঠিক আছি, সব ওকে। একটু ধৈর্যের পরিচয় দিবেন। আসিফ হুজুরকে চোখ দিয়ে দেখা জরুরি নয়, আসিফ হুজুর কি বলছে এটা আমি বুঝতেছি কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা? মাফ চাচ্ছি, মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না আমার কথা ছাড়া। আর ডানে যারা সেলফির জন্য মোবাইল তুলে আছো, টার্ন অফ ইউর ফোন, ফোনটা অন রেখো না, ফোন দিয়ে দেখো না আমাকে। আজকে আমাকে সরাসরি দেখার দিন। আর বামে যদি জায়গা থাকে, গাছের উপরে না উঠে
জায়গা মতো বসে যান। অনেকে গাছে গাছে ওঠার ট্রাই করছো, বসে পড়ো, পড়ে গেলে সমস্যা হবে, বসে পড়ো। আমার ঝিনাইদহের শৈলকুপার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, পরিবেশ দেওয়া লাগবে, পরিবেশ ছাড়া তাফসীর মাহফিলটা সুন্দর হবে না। আমার যুবকরা মাথার ঘাম পায়ে ফেলে তাজা রক্তকে পানি করে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে। এটার প্রতিদান আপনাদেরকে দেওয়া লাগবে। একটাই উপায়, শেষ পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ থাকবেন। প্রত্যেকটা মিডিয়ার ভাইয়েরা আজকের ওয়াজ মাহফিল রেকর্ড করছে, কালকে ইউটিউবে আপলোড যাবে। পরিবেশ পরিস্থিতি পুরো বাংলাদেশকে আগামীকাল জানাই দিবে ঝিনাইদহের সন্তান অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান আমরা। এই পরিবেশ দিবেন তো আমাকে সবাই ইনশাআল্লাহ। চরপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের ৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকের এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জোয়ারদার, সহসভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি, সহসভাপতি শৈলকুপা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান ৭ নং হাকিমপুর ইউনিয়ন পরিষদ শৈলকুপা ঝিনাইদহ। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবং উনি যেন আগামীর বাংলাদেশে জনগণের জন্য আবার নেতৃত্ব দিতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের কাজ করতে পারেন। আল্লাহ সেই তৌফিক আমাদের প্রধান অতিথি স্যারকে দান করুক, সবাই বলেন আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন প্রিয় ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম, আরও কথা বলেছেন মাওলানা আব্দুল খালেক নেসারি। যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন হজরত মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইমাম ও খতিব, চরপাড়া জামিয়া মসজিদ শৈলকুপা ঝিনাইদহ। হুজুর কোথায়? কোন পাশে আছে? আমার বামেই আছেন। আল্লাহ আমাদের ইমাম ও খতিব চরপাড়া জামিয়া মসজিদের হুজুরকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই মাহফিল পরিচালনা করেছেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইমাম ও খতিব বাইতুন নাজাত জামিয়া মসজিদ মধ্যপাড়া দোহার ও শৈলকুপা ঝিনাইদহ। আমাদের পরিচালক সাহেব কোথায় আছেন? আমার ডানে আছেন, মাশাআল্লাহ। ওনার কথা আমি নিজে শুনছিলাম, মাইকে এলান করছিলেন। আমি আমার প্রিয় কলিজার টুকরা খতিব সাহেবের জন্য দোয়া করে দেই, আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমি দেখতে পাচ্ছি, আপনারাও একটু দেখবেন, সবাই যারা এসেছেন ডানে বামে পেছনে, একবার সবাই চোখ দিয়ে পুরো মাহফিলটাকে অবজার্ভ করেন তো, সবাই দেখেন তো একবার, সবাই দেখেন, পেছনে সামনে দেখেন একবার। আচ্ছা, এবার আমাকে এই যে সোনামণি, এদিকে 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 আমার চোখে, আমার আজকের এই শৈলকুপার ঝিনাইদহের মাহফিল, আমার চোখে আমার যা মনে হচ্ছে আজকের এই মাহফিলের সিচুয়েশন, এটা আমার মনের কথা। যদি ভুল হয় আপনারা ধরাই দিবেন, আপনারা আমার অডিয়েন্স। আমার ব্যক্তিগত পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইরকম, আজকের মাহফিলকে নিয়ে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমি আসিফ হুজুরের আন্তরিকতার বিশ্বাস 90% বেশি অডিয়েন্স কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে ঝিনাইদহের মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে। আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, পড়েন সবাই আমিন। আসল কথা হলো, ঝিনাইদহ খুলনা বিভাগের মধ্যেই একটা জেলা, ডিস্ট্রিক্ট। হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি জাস্ট
ভালোবাসার খাতিরে নিঃস্বার্থ বলছি, কাউকে পাম্পট্টি দেওয়ার জন্য বলছি না। কথাটা হচ্ছে, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি, আমার বাবা খুলনায় জন্মগ্রহণ করেছে, আমার মা খুলনা, আমার বোন খুলনা, আমার নানি, নানা, দাদা, দাদি, দে আর অল ফ্রম খুলনা, সবাই খুলনার থেকে। তো খুলনায় হচ্ছে আমার জন্ম, খুলনা হলো বিভাগ, ঝিনাইদহ হলো খুলনার একটা জেলা। তো আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই, আমি তো এই হিসেবে ঝিনাইদহেরও সন্তান। আমি আপনাদের পরের কেউ না, আমি আপনাদের আপন মানুষ। অতএব আজকে যে কথাগুলো বলবো, দূর দূর কোনো ভাব থাকবে না, কলিজার সম্পর্ক থেকে কথা হবে আজকে। আমি কিছু কথা শুরুতে বলবো, অনেকের গায়ে একটু জ্বালা হতে পারে, এটার জন্য অগ্রিম মাফ চেয়ে নিচ্ছি। কারণ হলো, হক কথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না ঝিনাইদহের ভাই। তবে আমার বিশ্বাস, ঝিনাইদহের মানুষ কোরআন প্রেমিক মানুষ। গত মেবি ইট হ্যাজ বিন 2 years ব্যাক, 2 বছর আগে আমি একবার শোলকুপাতে এসেছিলাম কোনো একটা বাজারের পাশে, লাঙ্গলবাদ বাজার। আচ্ছা, আপনাদের মনে আছে তো? ওখানে আমার মনে আছে পুলিশ দিয়ে, প্রোটোকল দিয়ে, যুবকদেরকে দিয়ে লোক ঠেকানো যায় নাই। এটা ইউটিউবে আপনারা দেখলেই বুঝবেন, আমি অহংকার নিয়ে বলছি না। ওই 2 বছর আগেই বুঝে গেছি আমরা, ঝিনাইদহের মাটি ইসলামের ঘাঁটি, ঝিনাইদহের ভাই। অতএব যে কথাগুলো বলবো, যদি মনে হয় যে আসিফ হুজুর কথা ঠিকই বলেছে, ঠিক বলতে দ্বিধাবোধ করবেন না। আর হ্যাঁ, একটা কথা, আমার আত্মসম্মান বোধের কথা, যেহেতু আমি খুলনার ছেলে, আমি আপনাদেরও সন্তান। আর আজকে মিডিয়া অনেক দূর থেকে অনেকে এসেছে, কাউকে আমি চিনি না, 2-3 জন ছাড়া সবাই নিজের টাকায়, নিজের ভাড়ায় মাহফিলে তারা অ্যাটেন্ড করেছে। পরিমণির ভিডিও করার জন্য নয়, তাফসির মাহফিল ভিডিও করতে তারা এসেছে। অতএব ক্যামেরা নামা, এই ক্যামেরা হটায় দাও, এই সাইড দাও, এইটা করা যাবে না। ওরা আছে বিধায় আজকের মাহফিলে হাজার যুবকের ঢল নেমেছে। তো আপনারা যখন ঠিক বেঠিক বলবেন, এতটা জোরে বলবেন যেন প্রমাণ হয় আমরা খুলনা বিভাগের সন্তান, আমরা ঝিনাইদহের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। প্রথম কথা, আমার 2 হাত দেখেন। এক যুবক এইভাবে 2টা হাত পেতে দিয়ে তার বুকটাকে ওপেনলি পুলিশের সামনে এভাবে ফুলিয়ে দিয়ে, বুকে গুলি খেয়ে তার জীবনটাকে দিয়ে দেশটাকে সেকেন্ড টাইমের জন্য স্বাধীন করেছিল। যুবকটার নাম কি? শহীদ আবু সাইদ। এটা প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচবে, কাপুরুষের মতো নয়। আর আমি একটা কথা বলতে বড্ড লজ্জা পাচ্ছি, আমার ওয়াজটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, অনেকের গায়ে লেগে যাবে, তবুও আমি বলছি, হক কথা বলতে কোনো আপোষ করা চলবে না। 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল, তার 80% পুলিশ ছিল সরকারের পা চাটা দালাল আর গোলাম। যদি তারা সরকারের পা চাটা দালাল না হতো, আমার কলিজার টুকরা আবু সাইদ ভাইয়ের বুকে গুলি লাগবে কেন? যুবক ভাইরা বলো। তারা চাইলে বুঝিয়ে শহীদ আবু সাইদকে সাইড করতে পারত। তবে তারা যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালিয়েছে, তখন ছাত্র জনতার মাথার ভেতরে আগুন জ্বলে উঠেছে। তখন আমরা স্লোগান তুলেছি, কোটার সংস্কার নয়, পুরো দেশটার সংস্কার করতে হবে। তবে একটা কথা না বললেই নয়, 5 আগস্টের পূর্বে হক কথা বললেই দেখতাম কিছু নেতা মাহফিলে এসে এমনি। তো যদি কোনো মামুর বেটা, রাজশাহীর ভাষায় বলে মামুর বেটা, যদি কোনো মামুর বেটার বুকের পাটা থাকে আজকের শৈলকুপার মাহফিলে, আসেন আমার মাহফিলে বাধা দেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন? হায় হায় হায়, আল্লাহ ওনাকে
জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো। না না, আমিনটা পছন্দ হয় না, জোরে বলেন আর একবার পড়ুন আমিন। উনি বলতেন হক কথা বললেই বলা হয় রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। মৌলবাদ বললে সাইদি হুজুর বলতেন যে আমি রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এখানে অনেকগুলো গাছ আছে, আমার চোখের সামনে সব গাছ আমি দেখতে পাচ্ছি। ঝিনাইদহের ভাইয়ের আওয়াজ বিড়ালের মতো নয়, সিংহের মতো দিয়ে বলবেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরে ইয়ার জোর সে বলো, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, সোনামণি চুপচাপ বসে থাকো, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি জুলুম করতেই থাকো, স্বৈরতন্ত্র কায়েম করতেই থাকো, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো, সময় আসবে এমন 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক, পড়া আমিন। তবে আর একটা এক্সাম্পল দিব যুবকদেরকে নিয়ে। আমাদের কনফার্ম জান্নাতি মাননীয় আপা, উনি ভেবেছিলেন যেই জেনারেশন টিকটক নিয়ে পাগল, যেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার নিয়ে পাগল, যেই জেনারেশন ছাকা খাইলে বেকা হয়ে যায়, এরা তো আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। আপা ভুল বুঝেছিল। যেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য পাগল, আজ তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধানকে কায়েম করবার জন্য পাগল হয়ে গিয়েছে। আমি একটা এক্সাম্পল দিতে চাই। পাকিস্তানের ডক্টর আফিয়া সিদ্দিকার নাম তো শুনেছেন আপনারা সবাই। আফিয়া সিদ্দিকা, মুসলমানদের ইমান যে কত তাজা হয়, কত উত্তম হয়, কত তাজা দীপ্ত ইমান হয়, ডক্টর আফিয়া সিদ্দিকা তার বেস্ট এক্সাম্পল, ঠিক কিনা বলেন? ডক্টর আফিয়া সিদ্দিকাকে 2003 সালে পাকিস্তান থেকে কিডন্যাপ করা হয়। তাকে কিডন্যাপ করা হয়েছিল এই ব্লেম করে যে ডক্টর আফিয়া সিদ্দিকা নাকি আল কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। এবং আপনারা অবাক হবেন, ডক্টর আফিয়া সিদ্দিকা ছিলেন, শি ওয়াজ নিউরোসায়েন্টিস্ট, সে একজন বিজ্ঞানী ছিল এবং পাশাপাশি সে আল্লাহর কোরআনের হাফেজা ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাকে গ্রেফতার করা হলো একজন সেনা হত্যার দায়ে। 2003 সাল থেকে নিয়ে 2018 সাল পর্যন্ত তাকে কারাবন্দী করা হলো। তাকে 7 বছর যাবত রেপ করা হয়েছে। তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে পুরো নিচের ফ্লোরকে কোরআনের পাতা দিয়ে ছিঁড়ে ভরাই দিয়েছে। আর আফিয়া সিদ্দিকাকে বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে। এই মহিলা, এই নারী যুগের পরে যুগ আমেরিকার ভেতরে টর্চার সেলে জুলুমের শিকার হয়েছে, তবুও তাওহীদ আর ঈমানকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় নাই। এবং আপনারা জানলে আরো অবাক হবেন, আফিয়া সিদ্দিকা জেলে থাকা অবস্থায় আল্লাহর রসুলকে স্বপ্নে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? না, এটা ঝিনাইদহের সুবহানাল্লাহ হইল না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। আফিয়া সিদ্দিকার ভাষা হচ্ছে উর্দু ভাষা। নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ मैं यहाँ पर कब तक रहूं, আমি এখানে আর কতদিন থাকবো ইয়া রাসূলুল্লাহ, ये इम्तिहान कब खत्म होगा, এই পরীক্ষা কবে শেষ হবে ইয়া রাসূলুল্লাহ।
নবীজি একটু মুচকি হাসি দিয়ে বললেন, আফিয়া ये तुम्हारा इम्तिहान नहीं है, এটা তোমার পরীক্ষা নয়। এই কথা শুনে আফিয়া সিদ্দিকা চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, अगर ये मेरा इम्तिहान नहीं है तो मुझे जो जुल्म किया जा रहा है ये मुझसे और बर्दाश्त नहीं होता। हे रसूल, যদি এটা আমার পরীক্ষা না হয়, যে জুলুম চলছে, যে ধর্ষণ চলছে, যে রেপ চলছে, এটা আমার দ্বারা আর সহ্য হচ্ছে না। এ নবী, আমি কবে মুক্তি পাবো? নবীজি বলছেন, আফিয়া ये तुम्हारा इम्तिहान नहीं है, ये मेरी उम्मत का इम्तिहान है। এটা আমার প্রত্যেকটা উম্মতের ইমতিহান। হকের পক্ষে থাকলে বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, বাট কথা হবে একটা, আমার জীবন যাবে, কল্লা যাবে, বাতিলের সামনে আমার মাথা কখনো নত হবে না। ঝিনাইদহের ভাই, আল্লাহ সেই জাগ্রত ঈমান আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। অতএব আমি আসিফ হুজুরের লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, উনি ওনার মাথাকে বাতিলের সামনে নত করেন নাই।